মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হল সবুজ সাথী প্রকল্প। আর এই প্রকল্পের সাফল্যের দাবি শোনা যায় বাংলা শাসক দলের নেতাদের গলায়। এবার সেই সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিলি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। অভিযোগ, সম্পূর্ণরূপে তৈরি না করেই সাইকেলগুলো তুলে দেওয়া হচ্ছে স্কুল পড়ুয়াদের হাতে। আর এতেই বিপাকে পড়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। আবার গাটের কড়ি খরচ করে সারাতে হচ্ছে সাইকেল। অভিযোগ, এক একটি সাইকেল সারাই করতে খরচ হচ্ছে 400 থেকে 500 টাকা। প্রতিটা অভিভাবকের সাইকেল এইভাবে ঠিক করা লাগছে। প্রতিটা সাইকেল এমন কোনো সাইকেল নাই যে ঠিক না করে চালাইছে। আনুমানিক কত টাকা খরচা হচ্ছে একটা সাইকেলের পিছনে? 300, 250। আচ্ছা, তার মানে প্রত্যেকটা সাইকেল এইভাবেই আসতে স্যার? হ্যাঁ। এই অবস্থায় বাধ্য হয়ে অনেকেই আবার সাইকেল বিক্রি করে দিচ্ছেন। এ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিভাবকরা। আমার অভিযোগ একটাই, যে আমার মেয়ে আর ভাগ্নি স্কুলে সাইকেল পেয়েছে সবুজশ্রী, সেই সাইকেল হেঁটে নিয়ে আসছে। তো হেঁটে নেওয়ার পরে আমি টুকটুকিতে ধূপগুড়িতে নিয়ে আসছি। এখন সাইকেল চাচ্ছে 3,600 টাকা। সাইকেল ঠিক করতে দিচ্ছে, এই 3,600 টাকা কেন দেব? সবুজশ্রী সাইকেল, মুখ্যমন্ত্রী যেহেতু সাইকেল দিচ্ছে, তাহলে আমরা কেন গার্জিয়ানগুলো টাকা খরচ করব? এটাই আমার অভিযোগ। ভোটারদের মন জয় করার চেষ্টা, অভিযোগ বিজেপির। মাননীয়া দুটো ভোট কনফার্ম করার জন্য, লোকসভায় দুটো ভোট কনফার্ম করার জন্য, একটি হচ্ছে অভিভাবক এবং আরেকটি হচ্ছে সাইকেলের ফিটারদের ভোট কনফার্ম করার জন্য আজকে নষ্ট সাইকেল ধরিয়ে দিচ্ছেন, যাতে অভিভাবকও সন্তুষ্ট থাকে আর এইদিকে সাইকেল ফিটারও সন্তুষ্ট থাকে। তাই আমরা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত মাননীয়া আছেন ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের হাল বেহাল আছে। পড়ুয়াদেরও ঠকানো হচ্ছে, ঢপের চপ দেওয়া হচ্ছে। বিরোধীদের অভিযোগ, সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিলির নামে আদতে নিম্নমানের সাইকেল দেওয়া হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের। সামনেই লোকসভা নির্বাচন, এই আবহে ভোটারদের খুশি রাখতেই কি এই সাইকেল বিলি? স্কুল থেকে সাইকেল দেওয়া হয়েছে পড়ুয়াদের জন্য। বিরোধীরা বলছে যে এটা একটা নতুন পন্থাও হতে পারে, যাতে সাইকেলের সারাই করেন যারা, তাদের ভোট বাক্সটাও আরও শক্ত হয়। সে কারণেই নাকি এই বুদ্ধি। অভিযোগ আমাদের না, অভিযোগ বিরোধীদের। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ঝিলাম দেব, ক্যালকাটা নিউজ।